একটি দুঃখের বিষয় হচ্ছে ৫৭টি মুসলিম রাষ্ট্র, ২০০ কোটি মুসলমান। একটি রাষ্ট্র মুসলমানদের বুকের মধ্যে ঘুমায়, আবার মুসলিমদেরকে যুগ যুগ ধরে মারতেছে। আর পার্শ্ববর্তী কোনো মুসলিম রাষ্ট্র কথা বলে না। খুবই দুঃখজনক। তাদের সাথে মুসলমান রাষ্ট্রগুলি আবার ব্যবসা বাণিজ্য করে, উপরে কয় এক কথা, ভিতর দিয়ে আবার তাদের সাথে ব্যবসা করে। যেমন ধরেন তুরস্কের এরদোয়ান, উনি বলতেছে দেন ওই রাষ্ট্রের সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য স্থগিত, কিন্তু যারা নিয়মিত আন্তর্জাতিক খবর দেখেন তারা দেখেছেন তুরস্ক ওই রাষ্ট্রের সাথে তেলের ব্যবসা করেছে। আবার ওই রাষ্ট্রকে রক্ষা করার জন্য আমেরিকা যুদ্ধজাহাজ, ইউরোপ কত অস্ত্র দিতেছে, আর আমরা মুসলিম রাষ্ট্রগুলি আমাদের ভাইদেরকে রক্ষা করার জন্য কোনো কথা বলতেছে না। এটা খুবই দুঃখজনক। আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। যদি আমাদের ভাই হয়ে থাকে, আমরা কেন তাদের পক্ষে কথা বলতেছি না? যেরকম আমাদের শরীরের এক জায়গায় আঘাত হলে আমাদের মস্তিষ্ক পর্যন্ত ওই ব্যথার অনুভব হয়, তাহলে আমাদের ভাইরা পৃথিবীর যে প্রান্তে আক্রান্ত হবে, আমরা কেন মুসলিমরা কথা বলতেছি না? আমাদের জন্য খুবই দুঃখজনক। আরব নেতারা শুধু নারী নিয়ে, খাওয়া নিয়ে, মুনাফিকে নিয়ে আসে। তাদের পক্ষে, আমার ভাইদের পক্ষে কোনো কথা বলতেছে না। তারা আল্লাহর দরবারে কি জবাব দিবে? আমরাও কি জবাব দিব? আমরা তো কিছু করতে পারতেছি না। আমাদের থেকে অনেক দূরে, আমাদের ওই ক্ষমতা নাই। যাদের ক্ষমতা আছে, মিশর বলেন, তুরস্ক বলেন, পাকিস্তান বলেন, ইরান বলেন, আরও অনেক রাষ্ট্র আছে, মরক্কো বলেন, সবাই কিছু না কিছু করতে পারে আমার ভাইদের জন্য। তারা কিন্তু কিছু করতে পারতেছে না। তারা শুধু ওই দেশটার পক্ষে সাফাই গাইতেছে আর শুধু মুনাফিকি করতেছে। আল্লাহ পাক সকলকে হেফাজত করুন, আমার ভাইদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।